নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ মঙ্গলবার, দিনটা খুব শুভ দিন। আজকে বিশ্বকর্মা পুজো। আর ব্লগটি দেখার জন্য সবাইকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্লগটি কি হতে চলেছে। প্রচুর আনন্দ, প্রচুর কাজের মধ্যেও ব্লগ দিতে পেরেছি। তো ঘড়িতে এখন ঠিক 7:30 খানেক বাজে। সকাল সকাল পুজোর জোগাড় করতে চলে এসেছি দোকানে। আর কালকে রাত্রেবেলায় কিছুটা জোগাড় করে দিয়ে গেছিলাম, যেটা আপনারা আগের ব্লগটাই দেখেছেন। তো আজকে ছেলেকে নিয়ে সকাল সকাল তাড়াতাড়ি করে চলে এসেছি দোকানে। আমাদের আগে ছেলের বাবা আগেই চলে এসে কিছু জোগাড়গুলো এগিয়ে রেখেছে। এবার আমরা আর জোগাড়গুলো করব। দাও, জল দাও। আর এই হলো আমাদের ছোট্টখাট্ট একটি দোকান, লোহার দোকান, যেখানে যাবতীয় লোহার জিনিসপত্র পাওয়া যায়। আর তাই জন্য লোহার দোকান বলেই বিশ্বকর্মা পুজো তো করতেই হবে, কিছু করার নেই। আর এই এইটুকু দোকানের মধ্যেই পুজো করতে হয় প্রতি বছরের মতোই, কিছু করার নেই। আর কারণ সামনে জায়গাও নেই। আর এইটাই আমিও রেডি হয়ে গিয়েছি, এবার কাজে লাগতে হবে। প্রচুর কাজ আছে, তাড়াতাড়ি করে কাজে লেগে যেতে হবে, তাই জন্য রেডি হয়ে পড়েছি। আর এইদিকে দেখুন অনেকগুলো কাজ বাকি আছে, ব্রাহ্মণও চলে আসবে। খুব সকালেই ব্রাহ্মণ আসার কথা, তবুও এখন 7:30 খানেক বেজে গেল। এবার চলে আসবে, ব্রাহ্মণকে ফোন করা হয়েছিল, চলে আসবে বলছে তাড়াতাড়ি। এখনও আমার প্রদীপ সাজাতেই অনেকটা সময় চলে যাচ্ছে। আর এইদিকে এখনও পর্যন্ত ফল কাটা হয়নি, ব্রাহ্মণও চলে আসবে বলছে তাড়াতাড়ি, ফোন করে দিয়েছে। আর এইদিকে দেখুন এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে। সকাল সকাল স্নান করে, ছেলেকে স্নান করিয়ে সব কিছু বাড়ির কাজবাজ ছেড়ে আসতে অনেকটাই তবুও দেরি হয়ে গেছে। আর সকাল সকাল পুজো তো অনেকটাই সমস্যার মধ্যে আছি। আর এইদিকে কিছুটা কাজ এগিয়ে রাখলে খুব সুবিধা হয় তাড়াতাড়ি। যাই হোক, অনেকগুলো কাজের বাদে আমি কিন্তু ফলটা কাটতে বসে গিয়েছি। এখনও প্রচুর ফল কাটা বাকি আছে, কারণ দোকানে খদ্দের যত আসবে তারা প্রসাদ পাবে। আর আশেপাশে যারা আছে, যেসব দোকানগুলো আছে, তাদেরকেও তো প্রসাদ দিতে হবে। তাই জন্য ফল অনেকগুলোই কাটতে হবে। এখন বসে একলা হাতে ফল এতগুলো কাটা অনেকটা সমস্যা, আর কেউ নেই যে জোগাড় করার। আর এইদিকে ব্রাহ্মণ চলে এসেছে, আর ব্রাহ্মণ এসে তার কাজের জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে, সেও কাজে লেগে পড়েছে। আর যেমনটা প্রথমেই বলেছি, প্রচুর ছোট জায়গার মধ্যে পুজো করতে হয়। আর আমাদের প্রতি বছরই মূর্তি দিয়ে পুজো করা হয়, কিন্তু এবছর একটা ফটো ফ্রেম দিয়ে পুজো করা হবে। এবছর আর মূর্তি পুজো করব না, এবছর একটা ফটো ফ্রেম নিয়ে এসেছি। সেই ফটো ফ্রেমটা দোকানেও থাকবে, আর এইখানে পুজোও হবে। পুজোর সময় পুজোও হবে, ওই ঠাকুরটাতেই পুজো হবে। আর আপনারা দেখে বলুন তো ঠিকঠাক সাজানো হয়েছে নাকি। এইটুকু জায়গার মধ্যে যতটা পেরেছি সাজিয়েছি, ঠিকঠাক হয়েছে নাকি বলবেন। আর এই দিকে প্রসাদের জোগাড়টাও করে দিচ্ছি, যাতে ব্রাহ্মণের একটু সুবিধা হয়। উপরে কেন, ওর আগের দিতে রাখবে, ওই তো ওইখানে। তো ফাইনালি সব কিছু জোগাড় হয়ে গেছে, আর ব্রাহ্মণও বসে পড়েছে পুজো করতে। এবার পুজোটা আরম্ভ হয়ে যাবে। আর
আর এইবারে আমি চিড়াভোগের প্রসাদটাও রেডি করে নিচ্ছি। সব প্রসাদগুলো রেডি হয়ে গেছে, শুধু এইটি বাকি ছিল, যেটা আসল জিনিস চিড়াভোগ, সেইটি রেডি করে নিচ্ছি। আর আজকে তো একটা কথা বলাই হয়নি, আজ 3 দিন পরে কিন্তু রোদ উঠেছে, বাইরেটা খুব সুন্দর ওয়েদার, আর রোদ উঠেছে। পুজোটা করার জন্যই ভালোভাবে যাতে হয়, তাই জন্যই ঠাকুর মনে হচ্ছে রোদটা দিয়েছে অনেক দিন বাদে। তো আর বেশি কিছু কথা বলবো না, এবার প্রদীপটা জ্বালিয়ে আর 7টা বাজিয়ে এবার পুজোটা আরম্ভ হবে। এবার আর বেশি কথা বলবো না, এবার আপনারা পুজোটা আপনারা উপভোগ করুন আর আমিও পুজোটা উপভোগ করি। পাঁচটা বার করে দাও। এই কথা শাঁখ বাজাও। লালিতারা মহাবিদ্যাম ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তাজম তাত্মাবতীতাম মাতঙ্গী কমলা নিত্যাম সিদ্ধভীতশ্চ ভগিতাম। ওম মঙ্গলং ওম মঙ্গলং ওম মঙ্গলং সর্বমঙ্গলমঙ্গলং वरिण्यं वरदं शुभं नारायणो नमस्कृत्यं सर्वकर्माणि कारये प्रभुमीनमयीशं शेषगुणाङ्गुणैनमयीशं सरलावरणं रणनीतिका বসন্তি সুয়া যত জ্বলবে ততই ভালো। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা বসন্তি সুয়াম দিবাচক্ষুরাতদম स्वाहा इदां विष्णवीं ओम तदा विष्णु परमं पदं तुम्हारी ठाकुरे जल দিয়ে করাবে কইব दिवाचक्षुरातदम स्वाहा इदां विष्णवीं ओम तदा विष्णु परमं पदं सदा बसन्ति सुयाम কি বললো কোলাগাছ উল্টে যাচ্ছে যে। ओम तदा विष्णु परमं पदं ঠাকুর ঢুকছে হাতিলে ঠাকুর আসলে ঠাকুর হাতিলে ঢুকছে না। ओम तदा विष्णु परमं पदं सदा बसन्ति सुयाम সাইড দিয়ে দাও শঙ্কর দা, ঠাকুর হাতিলে ঢুকবে কিন্তু। विष्णवीं ओम तदा विष्णु परमं पदं सदा बसन्ति सुयाम আকাশটা আজকে পরিষ্কার হলো, এতদিন পর, মানে আজ 4 দিন বাদে আকাশটা পরিষ্কার। তোর পা না কি রে, কি রে পুষ্পাঞ্জলি দিবি? আমার বাবার দোকানে পুষ্পান বিল্লা পত্রান পুষ্পাঞ্জলি বিশ্বকর্মায় নমঃ। ভালো করে প্রণাম করো। আর এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কবে পুজো আসবে, কিভাবে পুজো হবে, অনেক 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 রকম প্ল্যান করা হতে থাকে, কি হবে কি ব্যাপার, অনেক কিছু ভাবনা চিন্তার পরে পুজোটা হয় প্রতি বছরের মতো। এবছরও ঠাকুরের কৃপায় ভালোভাবেই পুজোটা হয়ে গেল। আসছে বছর ঠাকুরের কৃপায়
আশা করছি আরও বড় করে পুজোটা করতে পারবো, আরও ভালোভাবে পুজোটা হবে, আরও বড় করে পুজোটা করতে পারবো। আর সবাইকে নিমন্ত্রণ করব আবারও। তো পুজো কিন্তু শেষ পর্যায়ে, পুজো কিন্তু শেষের দিকে চলে এসেছে। এবার পুজোটা হয়ে গেলে এবার প্রসাদগুলো সাজিয়ে নিয়ে এবার প্রসাদগুলো সবাইকে দিয়ে দেবো। তো প্রসাদগুলো কিন্তু বিতরণ করেই দিলাম, কিছু জনকে প্রসাদগুলো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করছি আপনাদেরও পুজোটা যেন খুব ভালোভাবে কাটে, সবার যেন খুব ভালোভাবে কাটে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব। আর আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর আরও একটি নতুন ব্লগে দেখা হবে আবারও আপনাদের সাথে। আর বিশ্বকর্মা পুজোর সবাইকে শুভেচ্ছা রইল।